জুলাই জুলাই বললেই গণধুলাই হবে, সেই দিন চলে আসছে এবং অটোমেটিক চলে আসছে। ছোট ছোট জায়গায় আমরা দেখছি জুলাই বললেই গণধুলাই হচ্ছে, কিন্তু এটা ব্যাপক আকার হবে। জুলাই বলে কোনো সনদ হবে না, জুলাই বললেই গণধুলাই হবে। আশা ভাই ইগারে কিপতাম বলেছেন ওরা ধরে সহবাস করে দেয়। এরকম অক্সফোর্ডে দাওয়াতের আগে আমিও বহুবার পেয়েছি বিভিন্ন সেমিনার টেমিনারে। কি আরে বলুন। এরকম অক্সফোর্ডে দাওয়াতের আগে আমিও বহুবার পেয়েছি বিভিন্ন সেমিনার টেমিনারে। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে করতে আপনারা আছেন কেন? আমরা মাল পড়াবার আছি। এই মদন হালাই করতে নাইলো। বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। কান্দিস না। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আরো একটি কথা বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডোরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছেন। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারতে। এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। এরা নাকি ধর্ষণ করতে চাইছিল। যেখানে আমাকে পাবে আমাকে ধর্ষণ করা যায়। সঠিক বলেছেন। আমি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে যত ব্যস্ত দেখি সংবিধানের ধারা উপধারায় পাণ্ডিত্য জাহির করতে, তত ব্যস্ত দেখি না আইন শৃঙ্খলা ঠিক করতে। এটা আমাকে আহত করে। ঠিক বলেছো। জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। বিএনপি আছে কিন্তু এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই এই জামাত এবং এনসিপি। পাকিস্তান হচ্ছে মৌলবাদীর দেশ, এই বাংলাদেশ নয়। বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার। তোরে কইছে সনাতনী সম্প্রদায়ের জন্য লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমাদের দেবতা, আমাদের ভগবানকে তার মন্দির স্থাপন করার জন্য বাধা দিচ্ছে। আমি বলতে চাই, আপনি কোথাকার কে? হরিদাস পাল, আপনার কথায় আমার দেবতা, আমার মন্দিরে কতটুকু হবে বড়, কতটুকু ছোট হবে, এই কৈফিয়ত, এই বাধা দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি যেমন বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তাই আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই, আপনি যদি চিন্তা করেন যে আমরা বাধা দিলে আমরা ভয় পেয়ে যাব, তা কিন্তু নয়। এখন 2026 সাল, আপনাকে মনে রাখতে হবে সেই অতীতের সনাতনী সম্প্রদায় কিন্তু নয়। সাথে আমার বাল ছেঁড়া গেল। ভারতের কয়েকজন ইউটিউবার আছে, মাঝে মাঝে বলে রংপুর ডিভিশন দখল করে নেবে, চট্টগ্রাম ডিভিশন দখল করে নেবে, যেমন তাদের বাপের দেশ। এটা গোয়া না, এটা হায়দ্রাবাদ না। হায়দ্রাবাদের নিজাম যদি স্বর্ণ না দিত, সেই মুসলমান ভারত রাস্তায় রাস্তায় ভিক্ষা করত। নেহেরুর সময় সে তার স্বর্ণ দিয়েই
ভারতকে রক্ষা করেছিল। এটা ভুললে হবে না। বাংলাদেশের সাথে ওই ধরনের খেলাটা উচিত হবে না। এখন আমরা আমাদের দেশকে কিভাবে রক্ষা করতে পারি সেই ব্যাপারে আমরা প্রস্তুত। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশকে আর একটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়, যেটা অতীতে করা উচিত ছিল। কিন্তু আমাদের সম্প্রদায়ের ভাই বোনেরা মনে করেছিল যে না, পাকিস্তান শুধুমাত্র মুসলমানদের দেশ, বাট বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের দেশ। আপনারা যদি আমাদের সাথে মিলেমিশে থাকতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। আমরাও বলি আসুন মিলেমিশে থাকুন, মিলেমিশে না থাকলে পাকিস্তানে চলে যান। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। মনে করবেন না আপনি যুদ্ধ করলে আমরা বসে থাকবো, আমরাও কিন্তু যুদ্ধ করতে জানি। আসলে একটা মাল রে। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আমি পিনাকি দাদা এই রংপুরের গাইবান্ধার এটার পলাশবাড়ির রাম মন্দিরের কথা যখন ভিডিওটা লিঙ্কটা আমার পাঠানোর পরে আমি একটু পরে লিঙ্কে ঢোকার পরে দেখি মানে এটা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি মনে করছিলাম যে বোধহয় এটা এআই দিয়ে বোধহয় বানানো। মানে এই দেশের রাজনীতিবিদ, এই দেশের ধর্মীয় নেতা, এই দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা কোথায় আছে? মানে তাদের চোখের সামনে দিয়ে ভাই আপনারা সারা দিন পূজা করেন, আপনারা মূর্তি বানান, আপনারা মন্দির বানান, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের এই বাংলা, বিহার, উড়িষ্যা, এখনো পর্যন্ত কলকাতাতে আপনি খুঁজে দেখেন তো রাম মন্দির আছে কিনা এরকম একটা। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। তোরা ঠিক করার কে রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। ও বাবা, লাগাও রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। কথা কোন ঠিক কিনা? ভারতকে বলে দিতে চাই বাংলাদেশ দখল করার চেষ্টা করবেন না, বাংলাদেশকে কাশ্মীর মনে করবেন না, বাংলাদেশকে আপনাদের কোনো অঙ্গরাজ্য মনে করবেন না। যাদেরকে দিয়ে বাংলাদেশ শাসন করতেন এরা তো এখন আপনাদের দেশে আছে, এখন আবার চাইতেছে বাংলাদেশে এই মূর্তি নির্মাণ করার মাধ্যমে অশান্তি সৃষ্টি করবার জন্য। বাংলাদেশে একটা মূর্তি থাকতে পারবে না। মূর্তি থাকা মানেই হচ্ছে বেহায়াপনাকে লালন করা, মূর্তি থাকা মানে ধর্ষককে লালন করা, মূর্তি থাকা মানেই হচ্ছে সাম্প্রদায়িক জঙ্গিপনাকে, সন্ত্রাসীপনাকে লালন করা। তাই বাংলাদেশে তো একটা মূর্তি থাকতে পারবেই না, ইনশাআল্লাহ। ভারতেও কোনো মূর্তি থাকতে পারবে না। আলাদা করে ভূখণ্ড কেন প্রয়োজন? ভূখণ্ডের হিসাব 47, 71, 24 আমরা করে ফেলেছি, নতুন করে হবে না। ওখানে যারা আন্দোলন করছে তারা ভারতের অর্থায়নে রয়ের প্রেসক্রিপশনে ওখানে বসেছে। আমরা বাংলাদেশে এত বছর ধরে হিন্দু মুসলমান মিলেমিশে আছি, কখনো তো কোনো সংঘাত দেখতে পাই নাই। আলাদা করে ভূখণ্ড কেন প্রয়োজন? ভূখণ্ডের হিসাব 47, 71, 24 আমরা করে ফেলেছি, নতুন করে হবে না। মোহাম্মদ সেলিম ভুইয়া, জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমি আজ বক্তব্য দেব না, এই জন্য দেব না, আমি হলাম শিক্ষক, 46 বছর যাবত আমি শিক্ষকতার পেশায় আছি। আমার কাজই বক্তৃতা দেওয়া। আমারা দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট, 12 মিনিট। আমার ভুল, এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না। একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বুঝতে পারলাম আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ। প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে। খেলা হবে, কোমরে জোর নাই, উইটালামু হাইটটা যায়।
নেইমারের মতো 1-2 পাস খেলে গোল দিলেন প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যেন গত বিশ্বকাপে নেইমারের দেয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটি রিক্রিয়েট করলেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক লিগেও বুটজোড়া পায়ে মাঠ কাঁপিয়েছেন জায়মা। আমি ন্যাংটো হয়ে ঘুরলেও তো আপনি আমার দিকে তাকাবেন না। আপনার প্যান্টের নিচে কি আছে সেটা নিয়ে তো আমি ভাবছি না। আপনি লুঙ্গি পরছেন না জাঙ্গিয়া পরে আছেন ভিতরে, সেটা নিয়ে তো আমি চিন্তা করছি না। আপনার প্যান্টের নিচে কি আছে সেটা নিয়ে তো আমি ভাবছি না। আপনি ভাবছেন কেন? আমি ন্যাংটো হয়ে ঘুরলেও তো আপনি আমার দিকে তাকাবেন না। আপনার যদি ঈমান ঠিক থাকে আপনি অশ্লীল দৃষ্টিতে কোনোদিন তাকাতে পারবেন না। আল্লাহ তাআলার গজব হিসাবে কন্যা সন্তানই দিবে। হতাশ, আমি খুবই হতাশ।